আপনি কি ঘরে বসে প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল রিচার্জ করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে বিকাশ বা নগদ লগইন করুন। লগইন হয়ে গেলে আপনি মেনু থেকে পে বিল নামে একটি অপশন পাবেন। তো পে বিল অপশনটি আপনি সিলেক্ট করুন। পে বিল সিলেক্ট করার পরেই আপনার যে মেনুগুলো আসবে সেখান থেকে আপনি ইলেকট্রিসিটি সিলেক্ট করুন। ইলেকট্রিসিটি সিলেক্ট করার পরেই সেখান থেকে আপনি কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করছেন সেটা সিলেক্ট করুন। যদি পল্লী বিদ্যুৎ হয় তাহলে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, যদি নেস্কো, ডেস্কো বা অজুপাটিকো, পিডিবি যেটা হবে সেটা আপনি সিলেক্ট করুন। আমি পিডিবি সিলেক্ট করতেছি। পিডিবি থেকে আমি বিলটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা পিডিবি প্রিপেইড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে মিটার নাম্বার, পিডিবির যে মিটার নাম্বারটি রয়েছে আপনাদের সেই মিটার নাম্বারটি বসান এবং আপনার প্রয়োজনীয় অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করবেন সেই রিচার্জ অ্যামাউন্টটা বসিয়ে নেক্সট চাপুন। নেক্সট চাপার পর যে বিদ্যুৎ বিল গ্রাহক তার নাম সহ এবং মিটার নাম্বার দেখাবে। এরপর আমরা এটাকে একটা রেফারেন্স দিয়ে সেভ করে নিয়ে রেফারেন্স দেব, যে বিল কে দিচ্ছে তার নাম এখানে লিখে দেব বা যে কোনো রেফারেন্স দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের পরবর্তী অপশনটি চলে আসবে। আমাদের দেখা যাচ্ছে যে পিডিবি প্রিপেইড বিল কত টাকা এবং চার্জ কত টাকা সব কিছু আপনাকে দেখানো হবে। আপনি রাজি থাকলে ট্যাপ করুন, মানে চেপে ধরুন। চেপে ধরার পরে বিলটা পেমেন্ট হয়ে যাবে। বিল পেমেন্ট হওয়ার পরে আমাদেরকে একটা মেসেজ দেখানো হবে, সেই মেসেজটা আমরা দেখে নেব। হ্যাঁ, বিল পে সাকসেসফুল দেখাচ্ছে এবং টাকার পরিমাণ দেখাচ্ছে। আমাদের বিল দেওয়ার কাজ শেষ। এখন আমাদের বাকি রয়ে গেল যেটা, সেটা হচ্ছে যে টোকেন নাম্বার। আমরা টোকেন নাম্বার নিব, যে টোকেন নাম্বারটি মিটারে প্রবেশ করাতে হবে। সেই টোকেন নাম্বার নেওয়ার পদ্ধতি হচ্ছে, আমরা সেই পদ্ধতিতে যাচ্ছি। কিভাবে টোকেন সংগ্রহ করতে হয়, বিল পেমেন্ট, বিলের ভাউচার, রিসিপ্ট যে কোনো কিছু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো বিল রিসিপ্ট ডাউনলোড কমপ্লিট। এখন আমরা টোকেন গ্রহণ করব। কিভাবে প্রিপেইড মিটারের টোকেন নাম্বার পাওয়া যায় সেই পদ্ধতিটা দেখব। তো আমরা মেসেজ দেখে নিতে পারি। মেসেজে আমাদের বিল পেমেন্ট হয়েছে, এই মেসেজটা চলে আসছে। তো অনেক সময় মেসেজেও টোকেন নাম্বার পাওয়া যায়। যদি মেসেজে টোকেন নাম্বার না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তী এই পদ্ধতি অবলম্বন করব। কিভাবে টোকেন গ্রহণ করবেন? টোকেন গ্রহণের জন্য প্রথমে আমি নগদ বা বিকাশে আবার পুনরায় লগইন করে নেব। লগইন করার পরে আমাদের যে ইন্টারফেসটা চলে আসবে সেই ইন্টারফেসে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে, দেখেন এখান থেকে আমরা যে অপশনটিতে যাব সেটি হচ্ছে যে মোর সার্ভিস নামে একটা অপশন আছে নগদে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মোর সার্ভিস থেকে আমরা যে অপশনটি সিলেক্ট করব সেই অপশনটি হচ্ছে, এখানে লেখা আছে দেখেন, টিকেটস, টুলস, ডিজিটাল টিভি, প্রিপেইড বিল পেমেন্ট টোকেন। এই যে নিচে প্রিপেইড বিল পেমেন্ট টোকেন আছে এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বিল পেমেন্ট টোকেন রিট্রাইভাল এটাতে ক্লিক করব। অ্যাকসেপ্ট এবং প্রসিডে ক্লিক করব। এরপর দেখেন আমাদের নতুন একটি মেনু আসবে, যেখানে আমরা যে টিক চিহ্ন চাইলে সেখানে আমি টিক চিহ্ন দেবেন। বিলার নেম যেটা আছে ডেস্কো পিডিবি যেটা আছে আমি সেটা সিলেক্ট করব। পিডিবি সিলেক্ট করে নিলাম। তো এবার মিটার বা অ্যাকাউন্ট নাম্বার সেটা আমরা এখানে লিখব। মিটার নাম্বারটি আবার পুনরায় লিখব। তো আমার মিটার নাম্বারটি লেখা শেষ হয়ে গেলে আমি নিচের যে অপশন আই এম নট এ রোবট এই অপশনটাতে একটা টিক চিহ্ন দেব। টিক চিহ্ন দেওয়া হলেই আই এম নট রোবটে টিক চিহ্ন প্রদান করার সাথে সাথেই আপনি দেখবেন যে এটা ভেরিফাইড হয়ে যাবে। আর যদি ভেরিফাইড না হয় তাহলে কতগুলো ইমেজ শো করবে, যে ইমেজগুলো থেকে যে বিষয়টি চাওয়া হবে সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে আমাদের পরবর্তী কাজ শেষ হয়ে যাবে। দেখুন এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে, আমি ট্রাফিক লাইটের অংশটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি আবার ক্লিক করলাম। তো দেখা যাক নেক্সটে চাপ দিলাম। নেক্সটে দেওয়ার পর আবার ট্রাফিক লাইট চেয়েছে, তো আমি ট্রাফিক লাইটগুলো ক্লিক করে সিলেক্ট করে দিলাম। তো এরপর নেক্সট দেই। নেক্সট দেওয়ার পর আবার বাইসাইকেল, তো একটু বেশি লং হয়ে যাচ্ছে, তবে অনেক ক্ষেত্রে এত লং হয় না। তো দেখা যাক মোটরসাইকেল, এটাও আমরা সিলেক্ট করে দিলাম। নেক্সট বাসেস সিলেক্ট করে দিলাম।
তো ভেরিফাই ক্লিক করলে হয়ে গেছে, আই এম নট রোবট, এটা সিলেক্টেড। ওকে, এখন আমি সার্চতে ক্লিক করব। সার্চে ক্লিক করার সাথে সাথে আমার যে অপশনটি আসছে সেটি দেখেন, এই দেখেন এখানে টোকেন নাম্বার সহ নিচে দেখেন টোকেন নাম্বার আছে এবং বাকি অংশটা রয়ে গেছে। তো এখানে টোকেন নাম্বার, একটা টোকেন আমি পেয়েছি সেটার নাম্বার এখানে আছে, আরেকটা টোকেন এখনও পাওয়া হয়নি, সেটা হয়তো কিছুক্ষণ পরে জেনারেট হতে কিছু সময় লাগে, কিছু সময় পরে আমি হয়তো টোকেনটা পেয়ে যাব। তো এই সময়টা আপনাকে একটু অপেক্ষা করতে হবে, বিল পেমেন্ট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই টোকেনটা জেনারেট হয়। যদি প্রথমবার টোকেন দেখতে না পান, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি কিছুক্ষণ পর আবার চেক করবেন, টোকেন পেয়ে যাবেন। অথবা কোনো কোনো ক্ষেত্রে মেসেজের মাধ্যমে টোকেন পাওয়া যায়, এই দেখুন মেসেজের মাধ্যমে টোকেন চলে আসছে, এটাও আপনি পেতে পারেন। মেসেজে পেলে তো খুব সহজেই হয়ে গেল। ধন্যবাদ।